আমরা যাচ্ছি ডালা কিনতে, এরপরে তো আবার ফোন অ্যালাউ নেই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে এলাম। আর যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই উপরে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দীর্ঘ 10 বছর পর আমি আবার যাচ্ছি দক্ষিণেশ্বর। তাই সকাল সকাল উঠে পড়েছিলাম, ভেবেছিলাম অনেকটা ভোরেই যাব, কিন্তু বারাসাত থেকে যাওয়ার প্ল্যান হয়েছিল। আর সেখানে 6টার আগে কোনো বাসই ছাড়ে না। আর মেট্রো আশা করি এত সকালে খোলে না যে মেট্রোতে চলে যাব। তবুও 4:30 নাগাদ উঠে পড়েছিলাম, কারণ আমাদের একটু রেডি হতে তো সময় লাগবেই। আর সমস্ত কাজ গুছিয়ে তারপরে বেরোতে হবে। অনেকটা সকালে স্নান করে রেডি হয়ে নিয়েছিলাম। আর বাইরে যেহেতু এতটা গরম, তার জন্য ছাতা আর জল তো নিতেই হবে। আর এই চশমাটা পরার পর নিজেকে কেমন যেন ম্যাডাম ম্যাডাম ফিল হচ্ছে। তো যাই হোক, তোমাদেরকে শেয়ার করাই হলো না যে আমি কি কারণে দক্ষিণেশ্বর যাচ্ছি। হ্যাঁ, অবশ্যই পুজো দিতে, কিন্তু তাও একটা কারণ নিয়ে, একটা মানসী পুজো ছিল। চলো আজকে তোমাদেরকে পরিচয় করাই আমার দিদির সঙ্গে। আমরা জেঠু কাকার মেয়ে হলেও কখনো মনে করি না যে আমরা আলাদা। দিদির ছেলে ছোটবেলায় এতটাই গলুমলু ছিল যে ওকে আমি গলু বাবা বলেই ডাকতাম। আর সেই নামটাই ওর রয়ে গেল, সবাই ওকে গলু বাবা বলেই ডাকে। আর ওর যখন খুব শরীর অসুস্থ হয়েছিল তখন বলা ছিল যে ঠাকুরের কাছে দক্ষিণেশ্বর গিয়ে একটা ডালা দেয়া হবে। আর সেই কারণেই ও সুস্থ হয়ে যাওয়ার পর আমরা সবাই চললাম দক্ষিণেশ্বর পুজো দিতে। আজকেও ওর শরীরটা একটু খারাপ, কিন্তু এর পরেও নাকি ওকে স্নান করাবে গঙ্গায় গিয়ে, তারপরে যাবে পুজো দিতে। মাঝে মাঝে মনে হয় বারাসাতে ফ্ল্যাটটা কিনে ভালোই করেছি, কারণ এখান থেকে সব জায়গায় যেতে খুব সুবিধা হয়। আর বারাসাতের এই ফ্লাইওভার থেকে পেছনে ওই যে ইয়েলো রঙের বিল্ডিং দেখা যাচ্ছে, ওখানেই আমার স্টুডিও আর ফ্ল্যাট। কয়েকজন আমাকে জিজ্ঞাসা করেছিল বারাসাতের আমি কোথায় থাকি। বারাসাতে অ্যাকচুয়ালি আমাদের রেগুলার থাকা হয় না, তবে বারাসাতে পাইনিয়ার পার্কেই থাকি, কিন্তু মাঝে সাঝে আসা হয় স্টুডিওতেও। আর রিসেন্টলি কিছুদিন ধরে আছি এখানে এই কারণে, কারণ দাদার শরীর অসুস্থ। আর বারাসাত থেকে খুবই সুবিধা হয় এদিক ওদিক করতে। আগেও যতবার আমি দক্ষিণেশ্বরে এসেছি ততবার কিন্তু বাসে এসেছি, তবে হাবড়া থেকে DN44-এ আসতাম। আজকে ফার্স্ট টাইম বারাসাত থেকে এলাম। অনেকদিন পর দক্ষিণেশ্বরে এসে মনে হলো যে সব অচেনা। এই ব্রিজটা তখন তৈরি হচ্ছিল যখন আমি লাস্ট বার এসেছিলাম এখানে। আর এই ব্রিজটাই আমার ফার্স্ট টাইম ওঠা। এখানে হেঁটে হেঁটে আমি প্রথম যাচ্ছি মন্দিরে। তবে দক্ষিণেশ্বর এসে কিন্তু অনেকটা অচেনা লাগছিল সব কিছু। লাস্ট টাইম যখন এসেছিলাম তখন ফোন নিয়েও মন্দিরের মধ্যে ঢুকেছি, আর আমার মন্দিরের ভিতরেই ফটো তোলা ছিল। এখন তো ফোন অ্যালাউ নেই। আর সব থেকে বাজে যে জিনিসটা লাগলো, আগে তো আমরা গঙ্গার পাড়ে একটু বসতে পারতাম, সেই জিনিসটা এখন আর নেই। জাস্ট পুজো দাও আর বসার কোনো জায়গাই নেই। যদি মন্দিরের মধ্যে বসতে ইচ্ছা করে তাহলে ভিতরে। আগে পুজো দেওয়ার পরে গঙ্গার পাড়ে কিছুক্ষণ হাওয়া খেয়ে তারপরে বাড়ি ফিরতাম। এখন তো সেরকম কিছু উপায় নেই আর হাওয়া খাওয়ারও কোনো জায়গা নেই, সেই কারণে পুজো দিয়েই বাড়ি আসতে হবে। আর নিজেকে শুদ্ধ করার জন্য চলে গেছিলাম গঙ্গায় একটু মাথায় জল ছেটাতে। আর এখানে টাকা ফেলার সঙ্গে সঙ্গেই দেখলাম টাকা কোরানোর জন্য লোক চলে এসেছে। আমার মনে হয় টাকাটাকে গঙ্গায় না ফেলে এদের হাতে তুলে দিলেই বেশি ভালো হয়, তাহলে কষ্ট করে আর এদের পয়সাগুলোকে কোরাতে হয় না। আচ্ছা, তোমরা যারা প্রায় দক্ষিণেশ্বরে পুজো দিতে আসো তারা কোথা থেকে ডালা নেও আমাকে একটু প্লিজ জানাবে। কোন কাউন্টারে ডালার মিষ্টি ভালো হবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, কারণ জানি না হয়তো সব জায়গায় একই বিক্রি হয়। আমরা এই 36 নাম্বার থেকে নিয়েছিলাম। দক্ষিণেশ্বরে ঢোকার মুখ থেকে শুরু করে একদম শেষ অবধি তো সবাই ডালা নিয়েই বসে থাকে, আর সবাই সবার মতন করে ডাকতে শুরু করে। এটাই হলো সমস্যা, কোন দোকানে যাবো কিনা সেটা বুঝে উঠতে পারি। এদিকে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, তাই খিদেও পেয়ে গেছিল। এই ফুড প্লাজা থেকে খেয়ে নিয়েছিলাম কচুরি, কারণ সবাই বলে নাকি এখানে কচুরি ভালো। আর ঘড়ির কাঁটায় তখন 9:12। আমরা প্ল্যান করেছিলাম তাড়াতাড়ি করে বাড়ি ফিরতে হবে, 12টার মধ্যে বাড়ি ফিরলে বেশি ভালো হয়, কারণ এই ভরা রোদে দুপুরে বাইরে একদম থাকতে ইচ্ছা করে না। দুপুরের খাওয়া দাওয়া বাড়িতেই কমপ্লিট করব, তাই এখান থেকে তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছিলাম। আর সিম্পল ছিল কচুরির ডালটা, আমার তো তেমন একটা ভালো লাগেনি। এত গরমে বাইরের কচুরি খেতে ইচ্ছা করে না, সারাক্ষণ মনে হয় পান্তা ভাত খেয়েই কাটিয়ে দিই। আর প্ল্যানও করে রেখেছিলাম বাড়ি ফিরে পান্তা ভাতই খাবো, আর সেই কারণে বড়ার জন্য ডাল পিসতে শুরু করলাম। আর ডাল চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে একাকার। এরপরে দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট করে সন্ধ্যাবেলায় ছাদে গিয়ে একটুখানি হাওয়া খেলাম। এইভাবেই কাটলো আমার পুরো শনিবার। তো চলো আজকে ভিডিও এখানে করছি, টাটা।